পতাকা টাঙাতে গিয়ে হামলার শিকার তৃণমূলের কর্মী। ঘটনায় বিজেপি কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহেশকুচি এলাকায়। জানা গেছে, আহত হওয়া তৃণমূল কর্মীর নাম রতন সিকদার, যিনি বর্তমান কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ, রতন সিকদার ওই দিন তৃণমূলের দলীয় পতাকা টানাচ্ছিলেন। ঠিক ওই সময় সেখানকার স্থানীয় বিজেপির এক কর্মী, যার নাম তপন সিকদার, তিনি হঠাৎই রতন সিকদারের পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা মারেন এবং তাকে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এদিন তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী শিবশঙ্কর পাল এবং অন্যান্য স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। তারা জানান, বিজেপি নির্বাচনের আগে সন্ত্রাস সৃষ্টি করছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে বিজেপি জিততে পারবে না, তার জন্যই তারা এমনটা করছে। এই বিষয়ে শিবশঙ্কর পাল জানান, সবার বাড়িতেই মা আছে এবং বাড়ির অন্যান্য সদস্যরাও রয়েছে, কাজেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, এটাই বলার। ঘটনাটা হচ্ছে যে আমাদের তৃণমূলের যুব তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সে পতাকা লাগাচ্ছিল। সেখানে বিজেপির এক মাতাল নাম তপন সিকদার, সে এসে মোটরসাইকেলে ধাক্কা দেয় এবং তার গায়ে বিভিন্নভাবে আঘাত করে। তারপরে তাকে আমরা এখন এসে নার্সিংহোমে ভর্তি করিয়েছি। আজ হচ্ছে এই যে বিজেপি ফিল্ডে তো বিজেপি দু চারটাকে মাতালকে ছেড়ে দিয়ে বিভিন্নভাবে গ্রামে গঞ্জে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। এটা নির্বাচন কমিশনারকেও আমরা আবেদন করব যে এই সমস্ত জিনিস ভবিষ্যতে হলে এটা বরদাস্ত করা যাবে না। শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, কারণ ওরা বুঝে গেছে এই নির্বাচন শান্তিপূর্ণ হলে এরা জিততে পারবে না, তাই এরা বিভিন্নভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। একসাথে আমরা ভোট করতেছি। এইভাবে অঘটনা ঘটলে সবারই বাড়িতে বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, সবারই এখানে দুঃখ বা ভয় থাকে। এই ভয়ে না প্রশাসন দেখা উচিত যে এই ভয়ে যদি না থাকে।